উপসাগর জুড়ে যখন ইরানে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার উত্তেজনা, ঠিক তখনই কাতারের ভেতর থেকে উঠে এলো আরেক চমকপ্রদ তথ্য। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কাতার বলছে এরা দুটি আলাদা চক্রের সদস্য। এর মধ্যে 7 জনের দায়িত্ব ছিল কাতারের সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা তথ্য সংগ্রহ করা, আর বাকি 3 জনের কাজ ছিল নাশকতা চালানো। কাতার নিউজ এজেন্সি জানিয়েছে অভিযানে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার অবস্থান, যোগাযোগ তন্ত্র ও প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার কথাও স্বীকার করেছে বলে দাবি দোহা কর্তৃপক্ষের। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা শুধু একটি গুপ্তচর বৃত্তির মামলা নয়, বরং উপসাগরীয় রাজনীতির বড় বার্তা বহন করছে। কারণ দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল কাতার। এরই মধ্যে এই দুই দেশের সম্পর্ক দেখা দিয়েছে টানাপোড়েনের। কাতারের প্রধানমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ফোনালাপেও কাতার স্পষ্ট জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তাদের লক্ষ্য করে হয়নি, এমন দাবি তারা মানতে নারাজ। বিশ্লেষকদের মতে 1979 সালের ইসলামী বিপ্লবের পরে গড়ে ওঠা আইআরজিসি শুধু ইরানের ভেতরেই নয়, বরং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করেছে। তাদের বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা, প্রক্সি গোষ্ঠী তৈরি এবং গোপন অভিযানের অভিযোগ বহুদিনের। কাতারের এই চক্র ধরা পড়ে এখন নতুন করে প্রশ্ন তুলেছে উপসাগরীয় দেশগুলো ইরানের প্রভাব কতটা গভীর তা উত্তেজনা শেষ পর্যন্ত অঞ্চলটি কূটনৈতিক ও নিরাপত্তাকে কোথায় নিয়ে যাচ্ছে।